আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস অ্যাকাউন্টিং ইকুয়েশন। আজকের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে কিভাবে মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে হয়। তোমরা যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি। অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের কয়টি উপাদান? তিনটি উপাদান, অ্যাসেট, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি। এই তিনটি উপাদান নিয়ে আমরা বিস্তারিত অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রথম ক্লাসে আলোচনা করেছি। আজকে কিভাবে মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে হয় এই বিষয়টা নিয়েই আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, এই তিনটি উপাদানের কোনো একটি উপাদান যদি মিসিং থাকে তাহলে আমরা এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারবো। যদি লায়াবিলিটিস মিসিং থাকে সেক্ষেত্রে দেখো, লায়াবিলিটি সমান অ্যাসেট মাইনাস অনার্স ইকুইটি। যদি এই অনার্স ইকুইটি মিসিং থাকে, অনার্স ইকুইটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। দেখো, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। যদি অঙ্কে লায়াবিলিটিস এর মান মিসিং থাকে তাহলে লায়াবিলিটিস সমান অ্যাসেট, অনার্স ইকুইটি ডান দিকে প্লাস আকারে আছে, বাম দিকে আনলে অ্যাসেট মাইনাস অনার্স ইকুইটি সমান লায়াবিলিটিস, অর্থাৎ লায়াবিলিটি সমান অ্যাসেট মাইনাস অনার্স ইকুইটি। যদি অনার্স ইকুইটি মিসিং থাকে, দেখো অ্যাসেট লায়াবিলিটি ডান দিকে প্লাস আকারে আছে, বাম দিকে আনলে কি হবে? মাইনাস। তাহলে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি সমান কি? অনার্স ইকুইটি, অর্থাৎ অনার্স ইকুইটি সমান অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের বর্ধিত রূপ এর একটি সমীকরণ ইন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নেট প্রফিট অবলিক লস মাইনাস ড্রয়িং। ইন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নেট প্রফিট অবলিক লস মাইনাস ড্রয়িং। এই সমীকরণের কোনো একটি উপাদান যদি মিসিং থাকে তাহলে এই সমীকরণের মাধ্যমে তোমরা বের করতে পারবা। যে উপাদানগুলোর মান দেওয়া থাকবে এই সমীকরণ লিখে সেই মানগুলো তোমরা লিখবা। যেটি মিসিং আছে সেটা সমাধানের মাধ্যমে এই সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারবো। তো ইন্ডিং অনার্স ইকুইটি কি? যে একটি হিসাবকাল শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ। বিগিনিং অনার্স ইকুইটি কি? হিসাবকালের শুরুতে মালিকানা সত্ত্বের পরিমাণ। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ব্যবসায় প্রতিষ্ঠান চলমান অবস্থায় ব্যবসায়ের অর্থের স্বল্পতার কারণে অথবা
ব্যবসা সম্প্রসারণ করার জন্য মালিক যদি নিজের ব্যক্তিগত নগদ টাকা অথবা কোনো সম্পদ ব্যবসায় নিয়ে আসে তাকে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বলে, অর্থাৎ অতিরিক্ত মূলধন। নিট প্রফিট হলে প্লাস হবে, নিট লস হলে মাইনাস হবে। মাইনাস ড্রয়িং, ড্রয়িং কি মালিক তার ব্যক্তিগত ব্যবহার করার উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে যদি কোনো নগদ অর্থ অথবা কোনো পণ্য গ্রহণ করে থাকে সেটাই হচ্ছে কি ড্রয়িং। তো দেখো আজকে যে অঙ্কটি তোমাদের সামনে আলোচনা করব, এখানে বলা আছে যে ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ডাটা ফর টু প্রপ্রিয়েটরশিপ ফর দ্য ইয়ার 2014, 2014 সালের ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের কিছু তথ্য তোমাদের সামনে দেওয়া আছে। রেজা গুডস অ্যান্ড মুসলিমা এন্টারপ্রাইজের, রেজা গুডস অ্যান্ড মুসলিমা এন্টারপ্রাইজের 2014 সালের ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের কিছু তথ্য আজকের এই অঙ্কে তোমাদের সামনে দেওয়া আছে। তো তোমরা লক্ষ্য করো কি তথ্যগুলো দেওয়া আছে। যে রেজা গুডস মুসলিমা এন্টারপ্রাইজ, দেখো বিগিনিং অফ দ্য ইয়ার, বিগিনিং অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের শুরুর কি তথ্য দেওয়া আছে। টোটাল অ্যাসেট দেওয়া আছে রেজা গুডস এর 1,10,000 টাকা, মুসলিমা এন্টারপ্রাইজের 1,29,000 টাকা। টোটাল লায়াবিলিটিস রেজা গুডস এর 85,000 টাকা, মুসলিমা এন্টারপ্রাইজের হোয়াট অর্থাৎ সি নাম্বার রিকোয়ারমেন্ট। এবার দেখো টোটাল অনার্স ইকুইটি, রেজা গুডস এর অনার্স ইকুইটি তোমাকে নির্ণয় করতে হবে। এবার মুসলিমা এন্টারপ্রাইজের অনার্স ইকুইটির পরিমাণ 80,000 টাকা তোমার অঙ্কে দেওয়া আছে। ইন অফ দ্য ইয়ার বছরের শেষের কিছু তথ্য দেওয়া আছে। টোটাল অ্যাসেট রেজা গুডস এর 1,50,000 টাকা, মুসলিমা এন্টারপ্রাইজের 1,80,000 টাকা। টোটাল লায়াবিলিটিস রেজা গুডস 1,20,000 টাকা, মুসলিমা এন্টারপ্রাইজ 50,000 টাকা। টোটাল অনার্স ইকুইটি রেজা গুডস 40,000 টাকা, মুসলিমা এন্টারপ্রাইজ 1,30,000 টাকা। চেঞ্জ ডিউরিং দ্য ইয়ার ইন অনার্স ইকুইটি অর্থাৎ যে উপাদানগুলো অনার্স ইকুইটিকে পরিবর্তন করে এই ধরনের কিছু তথ্য তোমাদের এখানে দেওয়া আছে। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ অতিরিক্ত মূলধন রেজা গুডস এর মিসিং আছে রিকোয়ারমেন্ট 2 এর মানটা আমাদের বের করতে হবে। মুসলিমা এন্টারপ্রাইজের 25,000 টাকা দেওয়া আছে। ড্রয়িং এর পরিমাণ দেখো রেজা গুডস এর 29,000 টাকা, মুসলিমা এন্টারপ্রাইজের ড্রয়িং এর পরিমাণ রিকোয়ারমেন্ট ডি তে তোমাকে বের করতে হবে। টোটাল রেভিনিউ রেজা গুডস এর 2,15,000 টাকা এবং মুসলিমা এন্টারপ্রাইজের 1 লক্ষ টাকা দেওয়া আছে। টোটাল এক্সপেন্স রেজা গুডস এর 1,75,000 টাকা এবং মুসলিমা এন্টারপ্রাইজের 60,000 টাকা দেওয়া আছে। তো এখানে আমাদের ধারাবাহিকভাবে মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে হবে। দেখো এখানে এ বি সি ডি এভাবে সিরিয়াল অনুযায়ী তোমাদের মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে বলেছে এবং তোমরা সিরিয়াল অনুযায়ী মিসিং অ্যামাউন্ট নির্ণয় করবা। তো সর্বপ্রথম দেখো এ কোথায় আছে রেজা গুডস, কোথায় আছে রেজা গুডস এ কি নির্ণয় করতে বলেছে টোটাল অনার্স ইকুইটি, টোটাল অনার্স ইকুইটি বিগিনিং অফ দ্য ইয়ার মানে বছরের শুরুতে অনার্স ইকুইটির পরিমাণ কত ছিল। বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে টোটাল অনার্স ইকুইটি এর পরিমাণ কত ছিল রেজা গুডসে, কোথায় রেজা গুডসে। তাহলে আমরা সর্বপ্রথম রেজা গুডস, রেজা গুডসে 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা চেয়েছে টোটাল অনার্স ইকুইটির পরিমাণ। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন কি দেখো যে অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি। তো এখানে রেজা গুডস এর বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে টোটাল অ্যাসেট কত টাকা আছে 1,10,000 টাকা, অ্যাসেট 1,10,000 টাকা দেওয়া আছে সমান লায়াবিলিটিস 85,000 টাকা দেওয়া আছে, লায়াবিলিটি 85,000 টাকা প্লাস অনার্স ইকুইটি। টোটাল অনার্স ইকুইটির মানটাই আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো অনার্স ইকুইটি দেওয়া নেই, আমরা অনার্স ইকুইটি লিখে রাখবো। অনার্স ইকুইটি 1,10,000 টাকা
85,000 টাকা দেখো ডান পাশে প্লাস আকারে আছে, বাম পাশে আনলে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস 85,000 ইকুয়াল টু অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি তার মানে টোটাল অ্যাসেট থেকে লায়াবিলিটিস এর পরিমাণ যদি তুমি বিয়োগ করো তাহলে কি পাওয়া যাবে, অনার্স ইকুইটির পরিমাণ পাওয়া যাবে। অতএব অনার্স ইকুইটি সমান 1,10,000 মাইনাস 85,000 সমান 25,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী রিকোয়ারমেন্ট দেখো, চেঞ্জ ডিউরিং দা ইয়ার ইন অনার্স ইকুইটি। চেঞ্জ ডিউরিং দা ইয়ার চলতি বছরে অনার্স ইকুইটির পরিমাণকে যে উপাদানগুলো পরিবর্তন করেছে সেই উপাদানগুলোর মান এখানে দেওয়া আছে। তো রেজা গুডস এর দেখো অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের পরিমাণের এখানে দেখো বি দেওয়া আছে, অর্থাৎ অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কোন সমীকরণে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আছে দেখো, ইন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস মাইনাস ড্রয়িং। তো এখানে নিট প্রফিট হলে যোগ করবা, নিট লস হলে বিয়োগ করবা। তো দেখো এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের পরিমাণ নির্ণয় করতে বলেছে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে। বিগিনিং অনার্স ইকুইটি দেখো আমরা বের করেছি রেজা গুডস এর, ইন্ডিং অনার্স ইকুইটি দেওয়া ছিল দেখো টোটাল অনার্স ইকুইটি এই যে রেজা গুডস এর কত টাকা 40,000 টাকা দেওয়া ছিল। এবার আমাদের অঙ্কে দেখো নিট প্রফিট অথবা নিট লস দেওয়া নেই, কিন্তু দেখো এখানে বলা আছে রেজা গুডস এর টোটাল রেভিনিউ 2,15,000 টাকা আর টোটাল এক্সপেন্স কত 1,75,000 টাকা। টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে কি পাওয়া যাবে, নিট প্রফিট অথবা নিট লস। আগে আমরা নিট প্রফিট অথবা নিট লসটা নির্ণয় করব। দেখো বি নাম্বার, সর্বপ্রথম আমরা নিট প্রফিট অথবা নিট লস নির্ণয় করব। তো নিট প্রফিট হবে এখানে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো টোটাল রেভিনিউ 2,15,000 টাকা আর টোটাল এক্সপেন্স কত 1,75,000 টাকা, অর্থাৎ এক্সপেন্স থেকে রেভিনিউটা বড়। যখন রেভিনিউ বড় হয় তখন কি প্রফিট, তাহলে নিট প্রফিট সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। টোটাল রেভিনিউ কত টাকা 2,15,000 টাকা, 2,15,000 টাকা মাইনাস টোটাল এক্সপেন্স কত 1,75,000 টাকা, 1,75,000 টাকা। দেখো 2,15,000 টাকা থেকে 1,75,000 টাকা বিয়োগ করলে নিট প্রফিট পাওয়া যাবে, অর্থাৎ নিট প্রফিট সমান 40,000 টাকা। এবার তুমি এই ইন্ডিং অনার্স ইকুইটি সমান বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস মাইনাস ড্রয়িং এই সমীকরণে এই মানগুলো বসানোর পরে তুমি অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের মান বের করতে পারবা। তাহলে দেখো আমরা সমীকরণে মানগুলো বসাই। ইন্ডিং অনার্স ইকুইটি কত টাকা আছে, এন্ড অফ দা ইয়ার টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটিস টোটাল অনার্স ইকুইটি কত 40,000 টাকা। দেখো রেজা গুডস এর ইন্ডিং অনার্স ইকুইটি কত দেওয়া আছে 40,000 টাকা দেওয়া আছে। রেজা গুডস এর ইন্ডিং অনার্স ইকুইটি কত টাকা আছে 40,000 টাকা। তাহলে ইন্ডিং অনার্স ইকুইটি 40,000 টাকা তোমার অঙ্কে দেওয়া আছে। এবার বিগিনিং অনার্স ইকুইটি কত টাকা আমরা বের করলাম, এ নাম্বারে 25,000 টাকা প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের মানটাই আমাদের নির্ণয় করতে হবে। এবার প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস, যদি নিট প্রফিট হয় তাহলে যোগ করবা আর নিট লস হলে বিয়োগ করবা। আমরা বের করলাম কি নিট প্রফিট কত টাকা 40,000 টাকা মাইনাস ড্রয়িং দেখো এখানে দেওয়া আছে ড্রয়িং 29,000 টাকা, ড্রয়িং কত টাকা 29,000 টাকা। তো আমরা বের করব কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। তো অ্যাডিশনাল ইনভেস্টমেন্টটা ডান দিকে রাখো, সংখ্যাগুলো সব বাম পাশে নিয়ে আসো। দেখো 40,000 মাইনাস 25,000
25,000 টাকা এদিকে প্লাস ছিল, বাম পাশে আসলে কি হবে মাইনাস হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 40,000 টাকা প্লাস ছিল, বাম পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, প্লাস 29,000 সমান অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই 40,000 আর 29,000 টাকা কি করবা যোগ করবা, যোগ করে যোগফল থেকে 25,000 এবং 40,000 টাকা বিয়োগ করবা, বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সমান কত টাকা 4,000 টাকা। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সমান 4,000 টাকা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। দেখো 40,000 টাকা থেকে 25,000 টাকা বিয়োগ করবা, 40,000 টাকা বিয়োগ করবা, 29,000 টাকা যোগ করবা, যোগ করলে কি পাবা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সমান কত 4,000 টাকা। তাহলে আমরা রিকোয়ারমেন্ট এ এবং বি বুঝতে পেরেছি রেজা গুডসের। এবার দেখো মুসলিমা এন্টারপ্রাইজের রিকোয়ারমেন্ট সি তে কি চেয়েছে। দেখো মুসলিমা এন্টারপ্রাইজের বিগিনিং অফ দ্য ইয়ার রিকোয়ারমেন্ট সি তে কি চেয়েছে যে টোটাল অ্যাসেটের পরিমাণ 1,29,000 টাকা দেওয়া আছে, টোটাল লায়াবিলিটিস এর পরিমাণ চেয়েছে সি। দেখো এখানে সি দেওয়া আছে, অর্থাৎ মুসলিমা এন্টারপ্রাইজের টোটাল লায়াবিলিটিস এর পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে টোটাল অ্যাসেট দেওয়া আছে এবং টোটাল ওনার্স ইকুইটি 80,000 টাকা দেওয়া আছে। তাহলে মুসলিমা এন্টারপ্রাইজ দেখো মুসলিমা এন্টারপ্রাইজ, দেখো মুসলিমা এন্টারপ্রাইজের কি চেয়েছে টোটাল লায়াবিলিটিস এর পরিমাণ। তো এখানে দেখো অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এই তিনটি উপাদানের যে কোনো একটি উপাদান যদি মিসিং থাকে সর্বপ্রথম তোমরা এই ইকুয়েশনটা আগে লিখবা। তাহলে ইকুয়েশন কি অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অনার্স ইকুইটি। তো দেখো এখানে মুসলিমা এন্টারপ্রাইজের টোটাল অ্যাসেট দেওয়া আছে কত 1,29,000, অ্যাসেট কত 1,29,000 টাকা। টোটাল লায়াবিলিটিস হোয়াট, অর্থাৎ লায়াবিলিটিস এর পরিমাণে আমাদের বের করতে হবে, প্লাস অনার্স ইকুইটি কত দেওয়া আছে 80,000 টাকা। দেখো যেহেতু লায়াবিলিটিস আমরা বের করব তাহলে সংখ্যাটা আমরা বাম পাশে নিয়ে আসবো, 1,29,000 ডান দিকে প্লাস আকারে আছে, বাম দিকে আসলে কি হবে মাইনাস, মাইনাস 80,000 ইকুয়াল টু লায়াবিলিটিস। তাহলে দেখো লায়াবিলিটিস সমান লায়াবিলিটিস সমান 49,000 টাকা। 1,29,000 মাইনাস 80,000 টাকা সমান কত 49,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে এই যে মুসলিমা এন্টারপ্রাইজের লায়াবিলিটিস এর পরিমাণ বের হলো, এটা কি যে ইন বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে লায়াবিলিটি ছিল কত টাকা 49,000 টাকা। এবার মুসলিমা এন্টারপ্রাইজের আর কি চেয়েছে, দেখো মুসলিমা এন্টারপ্রাইজের ডি নাম্বারে চেয়েছে ড্রয়িং এর পরিমাণ। ডি নাম্বারে কি চেয়েছে ড্রয়িং এর পরিমাণ। দেখো রেজা এন্টারপ্রাইজের চেয়েছিল কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, আর মুসলিমা এন্টারপ্রাইজে চেয়েছে কি ড্রয়িং এর পরিমাণ। এখানে ড্রয়িং এর পরিমাণ চাই অথবা অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের পরিমাণ অথবা নিট প্রফিট অথবা লস, যেটাই চাই তোমরা সর্বপ্রথমে এই সমীকরণটা লিখবা। তো এখানে দেখো যে মুসলিমা এন্টারপ্রাইজের ইন্ডিং ওনার্স ইকুইটি, ইন্ডিং ওনার্স ইকুইটি কত টাকা ছিল, ইন্ডিং ওনার্স ইকুইটি দেখো দেওয়া আছে মুসলিমা এন্টারপ্রাইজের ইন্ডিং ওনার্স ইকুইটি 1,30,000 টাকা। ইন্ডিং ওনার্স ইকুইটি 1,30,000 টাকা ইকুয়াল টু বিগিনিং ওনার্স ইকুইটি, মুসলিমা এন্টারপ্রাইজের বিগিনিং ওনার্স ইকুইটি কত টাকা 80,000 টাকা, প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মুসলিমা এন্টারপ্রাইজের কত টাকা 25,000 টাকা, 25,000 টাকা, প্লাস মাইনাস নিট প্রফিট অবলিক লস। দেখো নিট প্রফিট অবলিক লস অঙ্কে দেওয়া নেই,
কিন্তু কি টোটাল রেভিনিউ দেওয়া আছে আর টোটাল এক্সপেন্স দেওয়া আছে। টোটাল রেভিনিউ কত 1 লক্ষ টাকা আর টোটাল এক্সপেন্স কত 60,000 টাকা। তাহলে নিট প্রফিটটা আমরা বের করে নিই। দেখো নিট প্রফিট সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। এখানে টোটাল রেভিনিউ কত টাকা দেওয়া আছে মুসলিমা এন্টারপ্রাইজে 1 লক্ষ টাকা, মাইনাস টোটাল এক্সপেন্স কত টাকা আছে 60,000 টাকা, সমান 40,000 টাকা। তো এখানে দেখো তাহলে ইন্ডিং অনার্স ইকুইটি 1,30,000 টাকা, ইন্ডিং অনার্স ইকুইটি 1,30,000 টাকা, বিগিনিং অনার্স ইকুইটি কত 80,000 টাকা, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কত, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মুসলিমা এন্টারপ্রাইজের 25,000 টাকা। এবার নিট প্রফিট কত 40,000 টাকা, নিট প্রফিট 40,000 টাকা মাইনাস ড্রয়িং। এই ড্রয়িং এর পরিমাণ তোমাকে বের করতে হবে। তাহলে ড্রয়িং ডান দিকে মাইনাস আকারে আছে, এবার তুমি বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। অর্থাৎ ড্রয়িং সমান 80,000 প্লাস 25,000, সরি দেখো নিট প্রফিট হলে এখানে শুধু প্লাস হবে আর নিট লস হলে কি হবে মাইনাস হবে। যেহেতু এখানে 40,000 টাকা কি হয়েছে নিট প্রফিট হয়েছে, তাহলে এখানে কি হবে প্লাস হবে, প্লাস 40,000 টাকা। 1,30,000 টাকা দেখো বাম পাশে প্লাস আকারে ছিল, ডান দিকে গেলে কি হবে মাইনাস 1,30,000 টাকা। তাহলে দেখো ড্রয়িং সমান 80,000 প্লাস 25,000 প্লাস 40,000 মাইনাস 1,30,000 টাকা। তাহলে ড্রয়িং সমান কত টাকা দেখো যোগ বিয়োগ করলে কত হয় 15,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের মিসিং অ্যামাউন্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা ক্লাস বুঝতে যদি কোনো সমস্যা হয় অথবা ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরো পরবর্তীতে আমরা পার্ট সি এর অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাস তৈরি করব। ধন্যবাদ।